রমজানে সারাদিনের সিয়াম সাধনা শেষে ইফতারের শরবতের জুড়ি নেই। শরীরের জন্য উপকারী কিছু শরবতের কথা আজ আমরা জানবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মালটার শরবত। মালটা ভালো করে ধুয়ে কেটে রস করে নিন। একটা মালটার রস দিয়ে 2 গ্লাস শরবত বানানো যাবে। পানিতে চিনি ও লবণ গুলিয়ে নিন। এবার মালটার রস মিশিয়ে নিন। চিনিতে অনীহা থাকলে চিনি বাদ দিয়ে স্বাদ মতো লবণ ও সামান্য বিট লবণ মিশিয়ে নিন। পুষ্টিতে ভরপুর এই শরবতে কিছু বরফ কুচি দিলে এর সৌন্দর্য বেড়ে যাবে আরো বহুগুণ। পুদিনার শরবত। পুদিনার শরবতের পুষ্টিগুণের কথা বলে শেষ করার মতন নয়। কিভাবে বানাবেন এই শরবত? প্রথমে পুদিনা পাতা ধুয়ে ব্লেন্ডার করে নিন। এবার পানির সঙ্গে পুদিনা পাতা বাটা, চিনি ভালো করে মিশিয়ে ছেঁকে নিন। চিনিতে অনীহা থাকলে চিনি বাদ দিয়ে লবণ ও 1 চিমটি বিট লবণ মিশিয়ে নিন। সবার শেষে লেবুর রস দিয়ে দিন। দুধ ও তকমার শরবত। প্রথমে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিন। শরবত বানানোর আধা ঘন্টা আগে তকমার দানা 1 থেকে 2 গ্লাস খাবার পানিতে ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখা তকমার দানা ঠান্ডা দুধে মিশিয়ে নিন। চিনি ও রুহ আফজা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। বরফ কুচি মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। ব্যাস হয়ে গেল দুধ তকমার শরবত। পুদিনা পেস্তার লাচ্ছি। প্রথমে মিষ্টি দই, পুদিনা, পেস্তা বাদাম, চিনি, কাঁচামরিচ ও বরফের টুকরোগুলো ব্লেন্ডারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিন। পছন্দের গ্লাসে ঢেলে উপরে পুদিনা ছিটিয়ে পরিবেশন করুন।